নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের হালকা পাতলা ঝোলের রেসিপি নিয়ে নিয়েছি কিছু ট্যাংরা মাছ, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। সাথে দুটি বেগুন কেটে নেব, সরু সরু করে কেটে নিয়েছি। সাথে সরু সরু করে আলুও কেটে নিয়েছি। কড়াইতে সরিষার তেল গরম করে নেব। লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ট্যাংরা মাছ ভাজার সময় গরম তেল ছিটকিয়ে গায়ে আসতে পারে, সেই কারণে ঢাকা দিয়ে রেখে দেব। এক পিঠ হয়ে যাওয়ার পর ঢাকা খুলে উল্টিয়ে পাল্টিয়ে আর এক পিঠও ভেজে নেব। ভেজে নিয়েছি। বাকি তেলের মধ্যে আরও বাকি মাছগুলোকে ভেজে নেব একইভাবে। সমস্ত মাছগুলোকে ভেজে নিয়েছি। সরু সরু করে কেটে রাখা আলুগুলোকেও ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। বাকি তেলের মধ্যেই কেটে রাখা বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুনগুলোকেও সুন্দর করে ভেজে নিয়েছি। বাকি তেলের মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। সাথে কালো জিরের ফোড়ন দিয়ে দেব। একটু ভেজে নিয়েই আঁচটাকে পুরোপুরিভাবে লো ফ্লেম করে দেব। টমেটো সস দিয়ে দেব। পারলে টমেটো সসটাকে জলেও গুলে নেওয়া যাবে। একটু নাড়াচাড়া করে নিয়েই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এতে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একসঙ্গে একদম লো আঁচেই কষে নেব। মশলাটিকে ভালোভাবে কষে নেব। টমেটো সস দেওয়ার কারণে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। ভেজে রাখা বেগুনগুলোকেও দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেব। একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ,
ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি হতে দেব। তৈরি আমাদের আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের হালকা পাতলা ঝোল রেসিপি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সকলকে।